প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আর একদিন পরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিবে, সেখানে সিবি আসবে। তোমাদের জন্য আমি এই ফরম্যাটটা তৈরি করেছি, সিবি অনেক সুন্দর করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা যদি সিবিটা লিখতে পারো তোমরা ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সিবি লেখার জন্য প্রথমেই যেটা করবে সেটা হবে ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে যেদিন তোমরা সিবিটা লিখবে সেই অ্যাপ্লিকেশনের ডেটটা এখানে লিখবে। তারপরে হেড অফ দ্য অর্গানাইজেশন, যেই প্রতিষ্ঠানের কাছে তোমরা লিখতে চাও সেই প্রতিষ্ঠানের মানে যিনি হেড মানে ম্যানেজিং ডিরেক্টর তার নামটা এখানে হেড অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা চেয়ারম্যান, যে এটা এই নামটা এখানে লিখবে, দ্য চেয়ারম্যান সেটা লিখতে পারো। তারপরে নেম অফ দ্য অর্গানাইজেশন, ধরো যদি যমুনা ব্যাংক হয় তাহলে এখানে লিখবা যমুনা ব্যাংক। তারপরে ঢাকা অথবা কুমিল্লা অথবা রাজশাহী, যেটা হয় সেটা লিখবা। তো এইভাবে তোমরা শুরুটা করবে, সবার আগে ডেট, তারপরে দ্য চেয়ারম্যান অথবা দ্য ম্যানেজার, তারপরে স্কুলের নাম হলে স্কুলের নাম, কলেজের নাম হলে কলেজের নাম, যে কোনো প্রতিষ্ঠানের নাম হলে প্রতিষ্ঠানের নাম দিবা। তারপরে ওই প্রতিষ্ঠানটা কোথাকার সেখানে সেই ঠিকানাটা দিয়ে দিবা এখানে। তারপরে তোমরা সাবজেক্টটা দিবা অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ নেম অফ দ্য পোস্ট, এখানে পদের নামটা তোমরা এখানে বসিয়ে দিবে। তারপরে ডিয়ার স্যার দিয়ে তারপরে এখানে তোমরা লিখবা ইন রেসপন্স টু ইউর জব অ্যাডভার্টাইজমেন্ট, আপনার চাকরির বিজ্ঞপ্তির সূত্র ধরে সারায় পাবলিশড মানে যেটা প্রকাশিত হয়েছিল, ইন দ্য এখানে দিবা দ্য নেম অফ দ্য নিউজ পেপার, মানে নিউজ পেপারের যেই নাম আছে সেই নিউজ পেপারের নামটা তোমরা এখানে দিবা। তারপরে অন, এরপরে এখানে ডেট দিবা, ডেট অফ পাবলিকেশন কয় তারিখে সেটা প্রকাশিত হয়েছিল সেই মানে ডেটটা এখানে দিতে হবে। তারপরে কি আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন, আমি এই পদের জন্য এই পজিশনের জন্য আমি আবেদন করতে পছন্দ করি, আবেদন করতে চাই। অফ পোস্টের নামটা এখানে দিয়ে দিবে, কোন পোস্টের জন্য তুমি আবেদন করতে চাও সেই পোস্টের নাম অবশ্যই এখানে দিতে হবে। তারপরে কি আই বিলিভ, আমি বিশ্বাস করি, ওয়ার্কিং ইন আ রিপিউটেড অর্গানাইজেশন, এমন একটা খ্যাতনামা প্রতিষ্ঠানে কাজ করা, লাইক ইউর ওয়ান, আপনারটার মতো, উইল প্রোভাইড মি এক্সিলেন্ট অপরচুনিটি, আমাকে দিবে চমৎকার সুযোগ, ফর মাই ক্যারিয়ার গ্রোথ, আমার মানে ক্যারিয়ার বৃদ্ধির জন্য, ইন দ্য এরিয়া অফ নেম অফ দ্য সেক্টর, মানে যেই সেক্টরে তুমি কাজ করতে চাও, কম্পিউটার সেক্টর হলে কম্পিউটার সেক্টর অথবা অন্য যেই সেক্টরে তোমাকে কাজ করতে ইচ্ছুক সেই সেক্টরের নামটা এখানে লিখে দিবে। আই এম কনফিডেন্ট, আমি আস্থাশীল, দ্যাট যে ইফ প্রোভাইড দ্য অপরচুনিটি, আমাকে যদি সুযোগ দেওয়া হয়, টু সার্ভ ইউর অর্গানাইজেশন, আপনার প্রতিষ্ঠানে সেবা করার, আই উইল প্রুভ মাই সেলফ, আমি আমার নিজেকে প্রমাণ করতে পারবো, an important asset an important asset, একটা গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে ফর ইউর অর্গানাইজেশন, আপনার প্রতিষ্ঠানের জন্য। তারপরে তোমরা যেটা লিখবে মে আই কমা দেয়ারফর কমা প্রে অ্যান্ড হোপ, অতএব আমি প্রার্থনা করি এবং আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট দয়াবান হবেন, টু গ্র্যান্ট মি, আমাকে মঞ্জুর করার জন্য, অ্যান্ড রিকোয়েস্ট ফর অ্যান ইন্টারভিউ অ্যাট ইউর কনভেনিয়েন্স, মানে আপনার সুবিধা মতো আমাকে ইন্টারভিউর জন্য মানে ডাকার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউর্স ট্রুলি, আপনার বিশ্বস্ত ইউর্স ট্রুলি, আপনার বিশ্বস্ত, তোমার নামটা এখানে দিয়ে দিবেন, নেম অফ অ্যাপ্লিক্যান্ট। তো এই ছিল কভার লেটারটা, তোমরা কভার লেটারটা এইভাবে সাজাবে। তারপরে তোমরা কারিকুলাম ভিটের মধ্যে আসলে তোমরা যেটা করবা, এখানে নেম, তোমার নাম দিয়ে দিবা, এখানে তোমার নাম পুরো নাম লিখবা, তোমার বাবার নাম লিখবা, তোমার মায়ের নাম লিখবে, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা এখানে দিবে, বর্তমান ঠিকানা, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা এখানে দিবে, তারপরে ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ এখানে দিয়ে দিবে,
জন্ম তারিখ দেওয়ার পরে ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, তারপরে ব্লাড গ্রুপ দিয়ে দিবা বি পজিটিভ অথবা এ পজিটিভ যেটা থাকে সেটা দিবা। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, তোমার ফোন নাম্বারটা এখানে দিবে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এখানে দিবে। তো 13 নম্বরে তোমরা যেটা লিখবে সেটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন। সেখানে তোমরা নেম অফ এক্সামের জন্য একটা ঘর রাখবে, কোন কোন সালে কোন পরীক্ষায় পাশ করছো সেটা একটা ঘর, তারপরে জিপিএ সিজিপিএ একটা ঘর, তারপরে বোর্ড ইউনিভার্সিটি আর একটা ঘর। তো এখানে প্রথমে এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে বিএ, তারপরে এমএ। তো তুমি এখানে এসএসসি 2014 সালে যদি পাশ করে থাকো তাহলে তুমি এখানে জিপিএ দিয়ে দিবে একটা, তারপরে কোন 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 বোর্ড থেকে, কুমিল্লা বোর্ড থেকে। তারপরে এইচএসসি 2 বছর লাগবে এসএসসির পরে 2016, তারপরে জিপিএ পাইছো এটা, তারপরে ঢাকা বোর্ড দিয়ে দিবে, কুমিল্লা বোর্ড দিতে পারো, অন্য বোর্ড দিতে পারো। তারপরে বিএ 2020 সালে, মানে এইচএসসির পরে 4 বছর লাগবে বিএ পাস করতে, অনার্স পাস করতে তাহলে। আর এখানে জিপিএ পাইছো এটা আর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর এরপরে এমএ 1 বছর লাগবে, বিএ অনার্স কমপ্লিট করার পরে 1 বছর লাগবে, তাহলে 21 সাল। আর এখানে জিপিএ একটা দিয়ে দিবা, তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটি দিবা। তো এই ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপরে তোমরা যেটা দিবে কম্পিউটার স্কিল। তো কম্পিউটারে তুমি কি কি পারো সেটা এখানে লিখে দিতে পারো। মাইক্রোসফট অফিস, এই প্রোগ্রামে আমি ওয়ার্ড পারি, এক্সেল পারি, পাওয়ার পয়েন্ট পারি, এইগুলা পারি। তো এগুলা তুমি এখানে লিখে দিবা। আর এক্সপিরিয়েন্স মানে তুমি কোন প্রতিষ্ঠানে কাজ করতেছো সেই প্রতিষ্ঠানের নামটা এখানে, আই এম ওয়ার্কিং অ্যাজ এ কি দিবা, কম্পিউটার অপারেটর, অ্যাজ এ সেলসম্যান, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ সেটা এখানে দিয়ে দিবে। তারপরে এক্স অফিস অথবা এক্স স্কুল অথবা এক্স কলেজ অথবা এক্স কোম্পানি যেটা থাকে তুমি যেখানে কাজ করতেছো সেখানে। আর যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে লিখে দিবেন নো এক্সপিরিয়েন্স, সেটা লিখে দিবা। তারপরে আরেকটা হলো ইম্পর্টেন্ট জিনিস, রেফারেন্স 2টা রেফারেন্স দিবা এখানে। 1, 2 দিয়ে মিস্টার খান প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি, ওনার ফোন নাম্বার দিয়ে দিবে। 2 নম্বরে মিস্টার রবিন ম্যানেজার, জনতা ব্যাংক, ওনার ফোন নাম্বার দিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সিভির পুরো ফরম্যাটটা। আশা করি তোমরা যদি এই ফরম্যাটটা শিখতে পারো অবশ্যই তোমরা পূর্ণ নাম্বার নিয়ে আসতে পারবে, আমার বিশ্বাস। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টসে অপেক্ষা থাকলাম। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।